মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় উত্তেজনার কেন্দ্র এখন আবারও আলোচনার টেবিলে। কয়েক বছরের সংঘাত, হুমকি আর পাল্টা হুমকির পর এবার শোনা যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র হয়তো যুদ্ধ থামানোর দিকে এগোচ্ছে। তবে প্রশ্ন হচ্ছে, এটি কি সত্যি শান্তির শুরু নাকি শুধু সাময়িক বিরতি? বর্তমানে যুক্তরাষ্ট্র ইরানের কাছে 14 দফার একটি সমঝোতা প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাব এখন তেহরান পর্যালোচনা করছে। সবশেষ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সবকিছু ঠিকঠাক এগোলে এক সপ্তাহের মধ্যেই চূড়ান্ত সমঝোতা হতে পারে। হোয়াইট হাউসের সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প দাবি করেন, ইরান এখন নিজেই চুক্তিতে আসতে আগ্রহী। তার ভাষায় আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে। তবে একই সঙ্গে তিনি কড়া হুঁশিয়ারিও দিয়েছেন। ট্রাম্প বলেছেন, যদি চুক্তি না হয় তাহলে ইরানের উপর আরও বড় ধরনের বোমা হামলা হতে পারে। অর্থাৎ আলোচনার পাশাপাশি চাপও অব্যাহত রেখেছে ওয়াশিংটন। অন্যদিকে ইরান এখনও সতর্ক অবস্থানে রয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাব এখনও বিবেচনায় রয়েছে। সবকিছু পর্যালোচনা শেষে পাকিস্তানের মাধ্যমে নিজেদের অবস্থান জানাবে তেহরান। এখানে পাকিস্তানের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ এই আলোচনা সরাসরি না হয়ে মূলত মধ্যস্থতার মাধ্যমে এগোচ্ছে। অর্থাৎ দুই দেশের মধ্যে এখনও পুরোপুরি বিশ্বাস তৈরি হয়নি। কিন্তু ইরানের ভেতরে মার্কিন প্রস্তাব নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। দেশটির পার্লামেন্টে জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম বেজাই স্পষ্টভাবে বলেছেন, এই প্রস্তাব আসলেই যুক্তরাষ্ট্রের একতরফা শর্তের তালিকা। তার দাবি, যুদ্ধক্ষেত্রে যা অর্জন করা যায়নি, এই আলোচনার টেবিলে সেটি আদায় করতে চাইছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তিনি আরও বলেন, ইরান কোনো চাপের মুখে মাথা নত করবে না এবং প্রয়োজনে পাল্টা জবাব দিতে তাদের সেনাবাহিনী প্রস্তুত রয়েছে। এখন সবচেয়ে বড় আলোচনা হচ্ছে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে। মার্কিন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী প্রস্তাবিত চুক্তিতে ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সাময়িকভাবে বন্ধ রাখতে বলা হয়েছে। সহজ ভাষায় বললে, ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরির মতো পর্যায়ে পৌঁছাতে না পারে সেটি নিশ্চিত করতে চাইছে যুক্তরাষ্ট্র। বিনিময়ে ওয়াশিংটন ইরানের উপর থাকা কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিতে পারে। দীর্ঘদিন আটকে থাকা কয়েকশো কোটি ডলারও ছাড় দেওয়া হতে পারে। এছাড়া গুরুত্বপূর্ণ একটি বিষয় হল হরমুজ প্রণালী। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সমুদ্র পথ দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হয়। চুক্তি হলে এখানে জাহাজ চলাচলের উপর থাকা বাধাগুলো তুলে নেওয়ার কথাও আলোচনা হচ্ছে। তবে সবচেয়ে বড় দর কষাকষি হচ্ছে সময় নিয়ে। যুক্তরাষ্ট্র চাইছে ইরান অন্তত 20 বছর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত রাখুক। অন্যদিকে ইরান 5 বছরের প্রস্তাব দিয়েছে। এখন আলোচনা চলছে 12 থেকে 15 বছরের একটি মধ্যবর্তী সময় নিয়ে। আরও একটি গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে, ইরান যেন গোপনে কোনো ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা পরিচালনা না করে। এই বিষয়েও আলোচনা চলছে। কিছু সূত্র বলছে, ইরান তাদের কাছে থাকা উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম দেশ থেকে সরিয়ে নিতে রাজি হতে পারে। এমনকি এসব তেজস্ক্রিয় পদার্থ অন্য দেশে সরিয়ে নেওয়ার বিষয়েও আলোচনায় এসেছে। তবে এখানেই তৈরি হচ্ছে নতুন অনিশ্চয়তা। হোয়াইট হাউস মনে করছে, ইরানের ভেতরেই এখন মতবিরোধ রয়েছে। দেশটির সব ক্ষমতাধর গোষ্ঠী একই অবস্থানে নেই। ফলে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো কঠিন হতে পারে। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানের কিছু নেতাকে উন্মাদ বলে মন্তব্য করেছেন। একই সঙ্গে তিনি সন্দেহ প্রকাশ করেছেন, আসলেই শেষ পর্যন্ত কোনো চুক্তি হবে কিনা। সব মিলিয়ে পরিস্থিতি এখন খুবই জটিল। একদিকে যুদ্ধ থামানোর আলোচনা চলছে, অন্যদিকে হামলার হুমকিও বন্ধ হয়নি। উভয় পক্ষই শান্তির কথা বলছে, কিন্তু একই সঙ্গে নিজেদের অবস্থান থেকেও সরে আসছে না। কারণ যদি চুক্তি হয় তাহলে মধ্যপ্রাচ্যের উত্তেজনা অনেকটাই কমতে পারে। আর যদি আলোচনা ব্যর্থ হয় তাহলে পরিস্থিতি আরও বড় সংঘাতের দিকে যেতে পারে। এখন দেখার বিষয়, এই আলোচনা কি সত্যি যুদ্ধ থামাবে নাকি এটি শুধু আরও বড় ঝড়ের আগের সাময়িক নীরবতা।